কি বলবো ভাই, বাংলাদেশের নাটকগুলো ধ্বংস করছে এই যে সামিরা খান, মাহির মতো কিছু কিছু অভিনেত্রী অভিনেতারা। বর্তমানে নাটকের ভিতরে দেখবেন খালি অশ্লীলতা, গালাগালি, অশ্লীল আচরণ, অশ্লীল ভঙ্গি এরই নিয়ে বর্তমানে নাটক করতেছে। এই ধরনের অভিনেত্রী অভিনেতারা থাকলে বাংলাদেশের নাটকটা যাও এখন মানুষের দেখে তাও দেখবে না। কারণ কি ভাই, দেখেন বাংলাদেশের নাটকগুলো এক একটা নাটক 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 25 মিলিয়ন, 50 মিলিয়ন করে ভিউ পড়ে। আর বাংলাদেশের ছবিগুলো কয়জনে দেখে? হলে গিয়া খালি ঈদ হোক, পূজা হোক বা অন্য অন্য দিবসের সময় দেখে। এছাড়া ইউটিউবে কেউ বাংলা ছবি দেখে না, দেখলে বাংলা নাটকগুলো দেখে। কিন্তু বাংলা নাটকের ভিতরে এখন যেভাবে অশ্লীলতা ছড়াই দিতেছে, তাতে বাংলা নাটক থেকেও বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিবে। এই যে একটা নাটক ছিল বড় ছেলে, সবাই মনোযোগ দিয়ে দেখছি। এরপর সোনার পাখি, রূপার পাখি, সবাই মনোযোগ দিয়ে দেখছি। এরপরে যে একটা এবার কি একটা নাটক হয়েছে তোমাদের গল্প, মনটা ভরে যায়, লাস্টে চোখ দিয়ে পানি এসে পড়বো গল্পটা দেখলে। এত সুন্দর নাটক, কিন্তু কিছু কিছু নাটক দেখলে মন চায় কি ইউটিউব চ্যানেলের যে চ্যানেলের মালিক যে এই ভিডিওটা আপলোড করছে এই নাটকটা, তার ইচ্ছা মতো ধোলাই করতে, এরকম মনে হয়। এই ধরনের অভিনেত্রী আর এই ধরনের কিছু কিছু পরিচালকের কারণে বাংলাদেশের নাটকের জগৎটা ধ্বংস হয়ে যেতেছে। এই ধরনের অভিনেত্রী এখনই বয়কট করুন, কারণ এরা বাংলাদেশ থেকে খায় হলো ইন্ডিয়ার সব কিছু নকল করতে চায়। দেখেন কি একটা পোশাক পরছে, একটা শরম লজ্জা বোধ কিছু নেই। তার যে শরীরের আকার ইঙ্গিত সব বোঝা যাইতেছে। আমরা বাংলাদেশের মানুষ এরকম নাচ দেখতে চাই না, এরকম অশ্লীলতা দেখতে চাই না। এমনি বাংলাদেশটা অশ্লীলতা ভরে গেছে। আমরা চাই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, সুন্দর স্বাধীন বাংলাদেশ, স্বাধীন পোশাক বাংলাদেশ। এই স্বাধীন পোশাকের নামে এই ধরনের পোশাক পরে আপনারা নাচবেন, আর আমরা বললেই কইবেন যে জঙ্গলি দিয়া ভরে গেছে। বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ। এই ধরনের যারা অভিনয় করে এদেরকে এখনই বয়কট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।